নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমি রাজশ্রী চলে এসেছি আবারও একটা নতুন ফেসবুক ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমার মনে হয় সবারই প্রথম কাজ থাকে বেড ক্লিন করা। তবে আমার ক্ষেত্রে প্রতিদিন সেটা খুব একটা করা সম্ভব হয়ে ওঠে না, কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটি বেরোনোর জন্য প্রতিদিনই রান্নাবান্নাটা সকালেই করতে হয়। আর আমি যদি এসব কাজে আগে লেগে পড়ি তাহলে ওদিকে রান্নাবান্নার অনেকটা লেট হয়ে যায়। তাই আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি রান্না করে এসে তবেই ঘরটা ক্লিন করার। আবার আমি যদি কোনো দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি তাহলে আগে এসব করে তবেই রান্নাবান্না করতে যাই। আসলে আমার মন যেদিন যেমন চায় সেদিন সেটাই করে থাকি। যাক, অনেক বকবক করলাম, এবার কাজের কথায় আসা যাক। বারটা ছিল রবিবার, আর রবিবার মানেই তো ছুটির দিন। আর ছুটির দিনে ঘুম থেকে একটু দেরি করে না উঠলে ঠিক পোষায় না, জানো তো। আজ সকালে আগে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরেই ব্লগটা শুরু করেছি। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 8টা মতো। যাই হোক, আজ প্রথম কাজ ছিল আমার বিছানার চাদরটা আগে তুলে সার্ফ জলে ভিজাতে দেওয়া। তাই আগে সব বালিশের কভার, বিছানার চাদর তুলে নিলাম। আর তোশকটায় যে এত ধুলো কোথা থেকে আসে আমি তো নিজেও বুঝে পাই না। তাই তোশকটাকে একটু ঝেড়ে বালিশগুলো আপাতত ওভাবেই গুছিয়ে রেখে নিচে চলে এসেছিলাম। এসেই আগে প্রতিদিনের মতো একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি, আর তার সাথে সাথেই 2টো আমন্ড বাদাম। আর তার বেশ কিছুক্ষণ পর আমি এই মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিলাম। এই একটা দিনই সপ্তাহে আমার মনে হয় সবথেকে বেশি কাজ থাকে। সেটা শুধুমাত্র আমার, জানি না আর কার এরকম হয়। আমার মনে হয় ছুটির দিনই আমার সবথেকে বেশি কাজ। যাই হোক, আজ শুধু এই কাজগুলোই নয়, এর সাথে সাথে আরও কাজ আছে। এদিকে তাই খেতে খেতেই আমি কিন্তু ওদিকে ভালো করে একটু গরম জলও করে নিয়ে এখন ওপরে চলে এসেছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম, আগের একটা বিছানার চাদর ছিল ওটা, আর আজ যেটা তুললাম একসাথে কাচবো, তবে কাচাই হচ্ছিল না। তাই গতকাল রাতে ভেবেই রেখেছিলাম আজ একেবারে সব একসাথে কাচবো। দাঁড়াও, শুধু তো বিছানার চাদর নয়, তার সাথে সাথে আবার তোমাদের দাদাভাইয়েরও অনেকগুলো জামা প্যান্ট ছিল, সবই আজ একেবারে কাচবো। 1 গামলা গরম জল করে নিয়েছি, সব কিছু এখন বেশ খানিকক্ষণ ভেজানো থাকবে। যতই হোক, এসব পুরানো জিনিস যদি একটু গরম জল করে না কাচা হয় তাহলে আমার মনে হয় একদমই ভালো ক্লিন হয় না। তাই গরম জল করেই সব ভিজিয়ে দিলাম। তারপর ঘরটাকেও সুন্দর করে একটু ঝাড়ামোছা করে একটা অন্য বেড কভার বিছিয়ে দিয়েছিলাম। ঘর গোছানো এখন কমপ্লিট, চলো এবার রান্না বান্না করতে হবে। আজ তো অনেক কাজ, তোমাদের সাথে আগেই বললাম যে সপ্তাহের এই একটা দিনই মনে হয় আমার সব থেকে বেশি কাজ থাকে। যাই হোক, আজ এত কাজের মাঝে একটাই শান্তি, আজ দুপুরে বেশি রিচ কিছু রান্নাবান্না করব না। কারণ আজ দুপুরে তোমাদের দাদাভাই যাবে মাছ ধরতে। আর ওর যে মাছ ধরার কী যে নেশা সেটা আমি বুঝিয়েও বোঝাতে পারবো না। এত মাছ ধরার নেশা যে খাবার খেতে খেতে অর্ধেক নষ্ট করে মাছ ধরতে চলে যাই। যাই হোক, দুপুরে তাই খুবই সিম্পল রান্না করব, শুধু পটল ভাজা, পাঁপড়ের তরকারি আর সাথে মৌরলা মাছ ভাজা, ব্যাস এগুলোই। রাতে আবার হবে মাংস, কারণ দুপুরে ভালো করে খাওয়া হয় না মাছ ধরতে যাবে বলে। তাই আগেই তোমাদের দাদাভাই বলেছিল রাতের বেলা মাংস করবে, তারপর নাকি জমিয়ে খাওয়া দাওয়া করবে। যাই হোক, তোমরা এরকম পাঁপড়ের তরকারি কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। আমি কিন্তু বিয়ের আগে এরকম পাঁপড়ের তরকারি আগে কখনো খাইনি। এখানে এসেই পাঁপড়ের তরকারি আরও অনেক কিছু নতুন নতুন জিনিস খাওয়া শিখেছি, তার মধ্যেই হচ্ছে এটাও একটা। এদিকে গল্প করতে করতে রান্না করাও প্রায় শেষের দিকে। রান্না করা তো হয়ে গেছে, এবার শুধু রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিলেই আমার কিন্তু আজকের মতো রান্না বান্না এখানেই শেষ। আর আজকে কি কি রান্না করলাম সেগুলো তো তোমাদের সাথে কাটাকুটি করতে করতেই বলে দিয়েছিলাম যে আজকে এইসবই রান্না বান্না করব। যাই হোক, এখন রান্না বান্না তো হয়ে গেছে, এখন ওপরে বারান্দায় এসেছি। ওপরে বারান্দায় যে দড়িতে জামা কাপড় শুকাতে দিতাম ওই দড়িটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে ওই দড়িটা অনেক দিনই লাগানো, আমার বিয়ের পর থেকেই দড়িটা লাগানো ওপরে। তো তখন থেকে একভাবে জামা কাপড় শুকাতে দিতাম, আর দড়িটা খুব একটা ভালো ছিল না, যার জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর এই রকম পাইপ টাইপের দড়িগুলো কিন্তু অনেক দিনই ভালো থাকে। তো ওই জন্য ওকে আগেই বলে রেখেছিলাম যে আজকে যেন দড়িটা একটু চেঞ্জ করে দেয়। আর অনেক দিন ধরেই বলছিলাম, ওর সেভাবে সময় হচ্ছিল না, তো আজকে অনেকবার বলাতেও কিন্তু দড়িটা চেঞ্জ করে দিচ্ছিল। আর দেখো এদিকে আকাশের কি অবস্থা, টানা একভাবে বৃষ্টি হলো কতদিন, মানে বেশ কয়েকদিন, যার জন্য এতদিন কাচাকুচি করতে পারিনি। আর আজ যেই কাচাকুচি করবো ভাবলাম সেদিনই বৃষ্টি হতে হলো। এতগুলো জামা কাপড় বিছানার চাদর জমিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, তাহলে সব কিছু কাচাকুচি করব। আসলে সকাল থেকে আকাশটা খুব সুন্দরই থাকে, আর বেলার দিকে এত পরিমাণ বৃষ্টি হয় যে মানে রাগও ধরে, আবার কি যে বলবো।
যাই হোক, আজ আমার কপালটাই খারাপ, এত জামা কাপড় তো সব কেচে ফেলেছি, এখন এবার কিভাবে যে শুকনো করব সেটাই ভাবছিলাম। বেশ খানিকক্ষণ বৃষ্টিটা কিন্তু খুব জোরেই হলো, তবে শুকনো তো করতেই হবে, অর্ধেক সব জামা প্যান্ট তাই বারান্দায় দিয়ে দিলাম। তার মধ্যেই দেখি আবার আকাশে ঝলমলে রোদ। রোদ দেখে কি আর থাকা যায় তোমরাই বলো? তাই বাকি যা ছিল সবগুলোই এখন ছাদে নিয়ে চলে এসেছি। বারান্দায় কিন্তু বেশ অনেকগুলোই জামা প্যান্ট ধরে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, তারপরে বালিশের কভারগুলো, আরে সবগুলোই কিন্তু বারান্দাতেই দিয়ে দিয়েছি, ঠিক ধরিয়ে ফেলেছি বারান্দায়। যাই হোক, এখন ছাদে এসেছি, ছাদে কিন্তু এই বড় জিনিসগুলোই মেলে দেবো, যেমন এই বিছানার দুটো চাদর, একটা শাড়ি। আসলে বারান্দায় বড় জিনিসগুলো দিলে ছোট জিনিসগুলো আর দেওয়ার জায়গা হয় না, সেই জন্যই ভাবলাম যে রোদ যখন উঠেই গিয়েছে তাহলে ছোটোগুলো বারান্দায় দিয়ে দিই আর বড় জিনিসগুলো সব ছাদে মেলে দিই, তাহলে একটু জল যদিও ঝরিয়ে নিতে পারি, যদি 1 ঘন্টাও রোদও দেয় তাহলেও কিন্তু অনেকটাই মানে আর কি কাজে লাগবে। যাই হোক, তাই জন্যই ছাদে এসে দুটো বিছানার চাদর, একটা শাড়ি সবগুলোই এখন মেলে দিলাম। আর শুধু বৃষ্টি কিন্তু এই 1-2 ঘন্টার জন্যই থেমেছিল, তারপরে কিন্তু বিকাল হতে না হতেই আবার বৃষ্টি নেমে গেছিল। তো আজ আমার প্রচুর খাটুনি হয়ে গেছে, বারবার ছাদে ওঠা, কাচাকুচি করা, তো প্রচুর খাটুনি হয়ে গিয়েছে। যাই হোক, আজকে সব কাচাকুচি, আজকের মতো সব কিছু এখন কাজবাজ হয়ে গেল, এবার কিন্তু স্নানটা করে নিলে আমার সব কিছুই হয়ে যাবে। আচ্ছা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই বড় হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।